ওয়েলকাম টু সিরাজগঞ্জ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আমরা সবাই জানি ট্রান্সফরমারের ভিতরে তেল থাকে, কিন্তু সেই তেল কিভাবে সেন্ট্রিফিউজ করা হয় সেটা সম্পর্কে অনেকেরই হয়তো ধারণা নেই। আজকে আমি আলোচনা করব যে ট্রান্সফরমার তেল সেন্ট্রিফিউজ কিভাবে করা হয় এবং সেন্ট্রিফিউজ কেন করা হয়। চলুন চলে যাই মূল আলোচনায়। এটা সম্পূর্ণটাই হচ্ছে একটি সেন্ট্রিফিউজ মেশিন, যার মাধ্যমে ট্রান্সফরমার হুইল সেন্ট্রিফিউজ হয়ে হুইল থেকে আর্দ্রতা দূর হয়। ট্রান্সফরমার হুইল হিটিং চেম্বারের মাধ্যমে ট্রান্সফরমার হুইলকে উত্তপ্ত করা হয়, যার মাধ্যমে এখান থেকে আমরা দেখতে পারবো ট্রান্সফরমার এই ট্যাঙ্কের ভিতরে ট্রান্সফরমার তেল কতটুকু পরিমাণ আছে সেটা এখান থেকে আমরা দেখতে পারবো। আসুন আমরা এপাশ থেকে একটু দেখি যে এই মোটরের মাধ্যমে এপাশে সেন্সর লাগানো আছে। এই সেন্সরগুলো নির্দিষ্ট পরিমাণে কাজ করে থাকে। ট্রান্সফরমার তেল সেন্ট্রিফিউজ করার সময় দুইটি পাম্প দিয়ে ইনকামিং এবং আউটগোয়িং হয়ে থাকে। একটি পাম্পের মাধ্যমে ট্রান্সফরমার ওয়েলটি আমাদের এই ট্যাঙ্কের ভিতরে আসবে এবং ট্রান্সফরমার তেল প্রসেস করার পর, সম্পূর্ণ প্রসেস হওয়ার পর আবার পুনরায় আমাদের তেলটা আবার আউটগোয়িং পাইপের মাধ্যমে বেরিয়ে চলে যাবে। এখন আসুন দেখি আমরা যে এই মোটরের মাধ্যমে কিভাবে এই ট্যাঙ্কিতে তেল এদিক দিয়ে ওই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। ট্রান্সফরমার ওয়েল এপাশ থেকে ইনকামিং হয়ে ট্যাঙ্কির ভিতর থেকে আবার এই পাম্প মোটরের মাধ্যম দিয়ে বের হয়ে যাচ্ছে। এই ট্যাঙ্কির ভিতরে যতটুকু পরিমাণ একটি নির্দিষ্ট সেন্সর লাগানো আছে, সেন্সরের মাধ্যমে ট্রান্সফরমার তেলগুলা ওই পাশে চলুন আসুন আমরা দেখি এটা প্যানেলটা দেখে নিই। প্যানেলের মাধ্যমে টেম্পারেচার এখান থেকে কন্ট্রোল করা হয় এবং ট্রান্সফরমার ওয়েল দেখুন একটু জুম করে দেখি আমরা যে আমাদের টেম্পারেচার কত দেওয়া আছে এখানে। দেখতেই পাচ্ছেন এই প্যানেলের মাধ্যমে আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো এবং মোটর কন্ট্রোলিং আমরা কতগুলা এখানে প্যানেলের মাধ্যমে আমরা সমস্ত কিছু দিতে পারবো, যে ট্রান্সফরমার ওয়েলের টেম্পারেচার কত দেব এবং মোটর কত স্পিডে আমরা ঘোরাবো। আমরা এই কন্ট্রোল প্যানেল থেকে সমস্ত কিছু ফিক্সড করে দিতে পারবো এবং কন্ট্রোল প্যানেল থেকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেবো সেটা এখান থেকে আমরা নির্দিষ্ট করে রেখেছি। প্রয়োজন অনুসারে টেম্পারেচার কম বেশি করা যাবে। এখন আমি আপনাদের দেখাবো এই নিচে দেখেন কন্ট্রোল প্যানেলটির নিচে আমাদের কয়েকটি পুশ বাটন সুইচ রাখা আছে এবং সিলেক্টর সুইচ রাখা আছে, যেটার মাধ্যমে আমাদের মোটর কন্ট্রোলিং করে থাকে। এখানে ইমার্জেন্সি একটা সুইচ দেওয়া আছে, যেটা কোনো প্রকার প্রবলেম হইলে এই পাশে আমরা একটা মোটর দেখতে পাচ্ছি, যেটার মাধ্যমে আমাদের এই দিক দিয়ে তেলটা এসে আমাদের এই যে মোটরটির মাধ্যমে এখান দিয়ে তেলটি আমাদের নিচের দিকে আসছে, সেই পাইপের ভেতর দিয়ে দেখেন এদিক দিয়ে তেলটা নিচে চলে আসছে। এটার ভেতর দিয়ে উপর থেকে তেলটা নিচের দিকে চলে আসছে। আমাদের যে আমরা মূলত তেল থেকে জলীয় বাষ্পটা দূর করব। ট্রান্সফরমার ওয়েল সেন্ট্রিফিউজ করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের তেলে থেকে সমস্ত আর্দ্রতা যেন দূর করতে পারি। এই পাইপের মাধ্যমে আমাদের এই মোটরটিতে আমাদের তেলটা এসে, এখানে হিটিং চেম্বার আছে, এদিক দিয়ে তেলটা এসে ওই উপরে আর একটা মোটর দেখতে পাচ্ছেন, দেখেন যে মোটর ওই দিক থেকে এই মোটরের মাধ্যম দিয়ে তেলটা নিচের দিকে চলে আসছে। এই পাইপের মাধ্যম দিয়ে
এদিকে আমাদের এই যে জলীয় বাষ্পটা দূর করার জন্য দেখেন এই যে হাওয়া বের হচ্ছে, জলীয় বাষ্প এখান থেকে পানির মানে আমরা তো জানি যে পানির সংকেত হচ্ছে H2O। তো H2টা তেলের ভিতর থেকে আমরা আর্দ্রতা বের করে নিব। তো সেটার জন্য এই মোটরটি ব্যবহার করেছে। আর দেখেন যে উপরে দেখেন সিলেক্টর আছে, সিলেক্টর ওটা আমাদের যখন তেলের ভিতর থেকে আমরা আর্দ্রতা বের করে নিব, তো সেটার জন্য এই মোটরটি ব্যবহার করেছে। আর দেখেন যে উপরে দেখেন সিলেক্টর আছে, সিলেক্টর ওটা আমাদের যখন এদিকে যে মোটর ওই দিক থেকে এই মোটরের মাধ্যম দিয়ে তেলটা নিচের দিকে চলে আসছে, এই পাইপের মাধ্যম দিয়ে এদিকে আমাদের এই যে জলীয় বাষ্পটা দূর করার জন্য দেখেন এই যে হাওয়া বের হচ্ছে, জলীয় বাষ্প এখান থেকে পানির মানে আমরা তো জানি যে পানির সংকেত হচ্ছে H2O। তো H2টা তেলের ভিতর থেকে আমরা আর্দ্রতা বের করে নিব। তো সেটার জন্য এই মোটরটি ব্যবহার করেছে। আর দেখেন যে উপরে দেখেন সিলেক্টর আছে, সিলেক্টর ওটা আমাদের যখন এদিকে মাঝামাঝি বরাবর রাখা হবে সেটা ক্লোজ হয়ে যাবে, আর যখনই আমরা এদিকে রাখবো তখনই এটা ওপেন হয়ে যাবে। এই পাশে ট্যাঙ্কি থেকে সরাসরি পাইপের মাধ্যমে আমাদের তেলটা আপ ডাউন মানে এই দিক থেকে ওদিকে চলে যাচ্ছে, সম্পূর্ণ এভাবে করতেই থাকবে, সেন্ট্রিফিউজ হতেই থাকবে। পুনরায় আবার তেলটা এদিক দিয়ে নিচে চলে আসবে, এসে দেখেন আমাদের এই যে পাইপটা আছে যে ট্যাঙ্কি থেকে এই পাইপের মাধ্যমে তেলটি নিচের দিকে যাবে, নিচের দিকে গিয়ে ওই তেলটি ওই পাশে যে পাইপটা আছে এই পাইপের মাধ্যমে যদি কোনো প্রকার মানে জলীয় বাষ্প থাকে সেটি নিচের পাইপটার মাধ্যম দিয়ে আর্দ্রতা বের হয়ে যাবে। আসলে আমরা এই যে এই পাশ থেকে একটু দেখি যে ট্রান্সফর্মার ওয়েলের যে সেন্ট্রিফিউগাল মেশিনটা যে আছে সেই মেশিনে কয়টি মোটর থাকে। দেখেন আমরা দেখেছি ওই পাশে কিন্তু 2টি মোটর ছিল,